আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিকেন এগ স্যান্ডউইচ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি ডিম নিয়েছি 2টা, চিকেন নিয়েছি, চিকেনগুলা সেদ্ধ করে নিয়েছি, গাজর নিয়েছি, শসা নিয়েছি, এখানে আমি মেয়োনিজ নিয়েছি। এখন ডিমগুলাকে আমি ভেঙে নিব। ডিমগুলা আমি ভেঙে নিচ্ছি। একদম গুঁড়া গুঁড়া করে ভাঙতে হবে, দলা দলা রাখা যাবে না। এখন আমার ডিমগুলা ভাঙা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সবগুলা উপকরণ মিশিয়ে নিব। চিকেন দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এর মধ্যে আমি গাজর আর শসা দিয়ে দিব। এখন আমি গাজর দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পর এর মধ্যে শসা দিয়ে দিব। শসাটা দিয়ে দিলাম। শসা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিব আর গোলমরিচের গুঁড়া দিব। লবণ আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিব। মেয়োনিজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মেয়োনিজ দেওয়ার পর এর মধ্যে টমেটো সস দিয়ে দিব। মেয়োনিজটা দিয়ে দিলাম, টমেটো সসটাও দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে। মিশানোর পর রেখে দেয়া যাবে না, তাহলে শসা আছে পানি ছেড়ে দিবে। আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পাউরুটির পিস নিয়ে নিব। পাউরুটির পিস আমি নিয়ে চারিদিকে যে কালো অংশটা আছে তা কেটে নিব। 2টা পাউরুটির পিস নিলাম। চারদিকে কালো অংশটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর উপরে আমি যে চিকেন, এগ আর মেয়োনিজ এগুলো মিশিয়ে রেখেছি তা আমি দিয়ে দিব। আমার এখন কাটা হয়ে গেছে। একটা পাউরুটির উপরে আমি যে চিকেন আর এগটা মিশিয়ে রেখেছি তা এক পিস পাউরুটির উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ছড়িয়ে দিলাম। এখন এই পাউরুটির উপরে আরেকটা পাউরুটির পিস দিয়ে দিব। আমার একটা পাউরুটির উপর আরেকটা পাউরুটি দেয়া হয়ে গেছে। এখন মাঝখান দিয়ে আমি কেটে নিব। মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। দেখেন স্যান্ডউইচটা কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এইভাবে সবগুলা পাউরুটি আমি স্যান্ডউইচ তৈরি করে নেব। আমি সবগুলা স্যান্ডউইচ তৈরি করে নিলাম। কেমন লাগলো আমার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।